ড্রাইভার আবেদ আলী যেভাবে গত 25-26 বছরে দুর্নীতি করছে, প্রশ্নপত্র জাল করছে, ফাঁস করছে বিসিএসে, তারও ধরেন 15% কোটা, তাহলে 56 আর 15 71%। এর মধ্যে তারা অতিরিক্ত বল প্রয়োগ করছে। পুলিশ করতেই পারে, আন্দোলন করতেই পারে এবং ডান্ডা মেরে ঠান্ডা করবে, এটা কোনো সভ্য জাতির জন্য হইতে পারে না। কোটা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনে বেশ কয়েকদিন থেকেই, কিছুদিন থেকেই সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এবং যারা বেকার, উচ্চশিক্ষিত বেকার, চাকরির জন্য অপেক্ষা করছে, তারা আন্দোলন করতেছে। আন্দোলন কিন্তু অনেক দিন থেকে চলছে। ছাত্ররা তাদের আন্দোলন করতেছে, কোটা বিরোধীরা, এবং কোনো ঘটনা দুর্ঘটনা কিছু ঘটে নাই। সম্প্রতি গত কয়েকদিন থেকে সরকারের মন্ত্রীরা ধমক দিচ্ছেন, পুলিশরা ধমক দিচ্ছেন, তাদেরকে আন্দোলনে সরে যেতে বলছেন এবং তারা বলতে চাচ্ছেন বল প্রয়োগ করবেন। এর মধ্যে তারা অতিরিক্ত বল প্রয়োগ করছে। পুলিশ, একজন পুলিশ সিপাহী যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে, ফাইনাল ইয়ার স্টুডেন্টকে সে পিটাইতেছে। কত লজ্জার! রাষ্ট্র কি চাচ্ছে? জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। সেটা আমরা বুঝতে পারছি না। আমরা বলবো শুধু সরকারের যে চিন্তাভাবনা, পুলিশের যে চিন্তাভাবনা, তাদেরকে বল প্রয়োগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা মানবাধিকার লঙ্ঘন, মৌলিক অধিকার লঙ্ঘন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি দাবি করি আমরা, যে কোনো ব্যক্তি তার সমর্থনে তার মৌলিক অধিকার, চাকরির অধিকার, কর্মের অধিকারে বক্তব্য রাখতেই পারে, আন্দোলন করতেই পারে এবং ডান্ডা মেরে ঠান্ডা করবে, এটা কোনো সভ্য জাতির জন্য হইতে পারে না। তার মৌলিক অধিকার লঙ্ঘন করবেন, সেটা হইতে পারে না। আমি সরকারের মাননীয় মন্ত্রীদেরকে, আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর লেলিয়ে দিতে চাচ্ছেন, সেটা থেকে বিরত রাখুন এবং অতিরিক্ত বল প্রয়োগ করছেন, সেটি বিরত রাখুন। মানবাধিকার, মৌলিক অধিকার লঙ্ঘন করবেন না। আর কোটা নিয়ে তো এর মধ্যে আপনারা জানেন অনেক কেলেঙ্কারি বেরিয়েছে। কারো মেয়েকে বিয়ে দিবে, সেই জন্য চাকরি দিচ্ছে কোটায়। আর কোটা তো, আমি কোর্টের আদেশ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। হাইকোর্ট তো বললো যে একদিকে কোটা বাতিল করলো, কোটার যে সার্কুলার বাতিল করলো, আবার বলে দিল যে সরকার চাইলেই কোটা বাড়াইতে পারে, কমাইতে পারে বা বিলুপ্ত করতে পারে। আমি এটা অস্পষ্ট, এটা ছোট্ট একটা আদেশে যেটা বললেন, তো সরকারের কাছেই তো ক্ষমতা নাকি, হাইকোর্ট বললেন। আবার অনাবল আবুল হোসেন স্ট্যাটিস্টিক দিয়েছেন, সেটা আপনারা দেখেছেন, সে বলতে চাচ্ছি না। শুধু কোটা সম্বন্ধে বলতে চাই, টোটাল 56% কোটা, মেধাবী না হইলে আপনার সুযোগ আছে। আবার ড্রাইভার আবেদ আলী যেভাবে গত 25-26 বছরে দুর্নীতি করছে, প্রশ্নপত্র জাল করছে, ফাঁস করছে বিসিএসে, তারও ধরেন 15% কোটা, তাহলে 56 আর 15 71%। এরপরে আপনার ধরেন মেধাবী অনেকেই, তাদের পুলিশ রিপোর্ট দিতে হয়। পুলিশ রিপোর্টের সময় সেখানে পুলিশ বলছে যে এইটা ওই পরিবারের সন্তান, এর জন্ম ওইখানে, মানে অন্যদেরকে দেওয়ার জন্য, সেখানে 15% কেটে দিছে মেধাবীদেরকে। তাহলে কত গেলো? আরও 15 গেলো নাকি? হ্যাঁ 86। তারপর পিএসসির বা অফিসারদের কোটা দেখলাম যে অনেক ডেপুটি ডাইরেক্টর কোটা আছে, এবং সদস্য যারা ছিল তারা কি করছে না করছে আমরা জানি না, তাদের ধরেন আরও 10% কোটা, 96%। তো আমার কাছে মনে হয় 4% মেধাবী আসছে না। এতে গিয়ে জাতি বিশাল একটা সংকটের মুখে পড়বে।